নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফসল বীমা যোজনার ব্যাপারে। তো আপনার কাছে যদি চাষের জমি থেকে থাকে তাহলেই কিন্তু আপনি 2 লক্ষ টাকা পেতে পারেন। তো কেমন করে পাবেন, এর জন্য কি কি করতে হবে, সমস্ত কিছুই আমরা জানব। বলা হয়েছে যে ফসল বীমা যোজনা, চাষের জমি থাকলেই পাবেন 2 লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করুন। তাহলে আসুন দেখে নিই কেমন করে আবেদন করবেন। পিএম ফসল বীমা যোজনা। দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে একটি হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া। এতে সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করবে সরকার। কারা কারা এতে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে আসুন জেনে নেই। এরপরে দেখুন, বলা হয়েছে ফসল বীমা যোজনা। দেশের কৃষকদের উদ্দেশ্যে চালু করা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হলো ফসল বীমা যোজনা। আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ফসলের যে ক্ষতি হয়ে থাকে তার ক্ষতিপূরণ দেওয়া হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি হেক্টর চাষের জমিতে 14,700 টাকা করে শস্য বীমা এবং একজন কৃষককে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করবে। এই বীমা প্রকল্পের অধীনে কৃষকদের তাদের ফসলের জন্য 5 থেকে 7% প্রিমিয়াম দিতে হবে। কারা কারা আবেদন করতে পারবেন? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুধুমাত্র ভারতের কৃষকদের জন্য, অর্থাৎ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তার সঙ্গে আপনাকে কিষাণ মিত্র সহায়তা সংগঠনে থাকতে হবে। তবে আপনি যদি খাজনা হিসেবে চাষ করেন তাহলে এতে আবেদন করতে পারবেন না। তাছাড়া এতে আবেদন করার জন্য কৃষকদের জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র থাকা প্রয়োজন। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে PMFBY পোর্টালে যান। প্রথমে আপনার কম্পিউটারে বা ফোন থেকে pmfby.gov.in এ যান। 2 নম্বরে বলা হয়েছে নিজেকে নিবন্ধন করুন। পোর্টালে রেজিস্টারে ক্লিক করুন। সততার সাথে এবং সঠিকভাবে আপনার বিবরণ পূরণ করুন। আপনার অফিসিয়াল এবং ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করা গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলা হয়েছে আপনার বিবরণ যাচাই করুন। আপনার আধার নম্বর এবং ব্যক্তিগত তথ্য লিখুন। আপনার আধার নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। আপনার মোবাইল নম্বরের জন্য আপনি নিশ্চিত করার জন্য একটি OTP পাবেন। 4 নম্বর বলা হয়েছে অনুমোদনের জন্য অপেক্ষা করুন। এবার আপনি আপনার বিবরণ জমা দিন। একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। আপনি একটি SMS বা ইমেল পাবেন যা আপনাকে জানিয়ে দেবে যে আপনার নিবন্ধন অনুমোদিত কিনা। 5 নম্বরে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট সাইন ইন করুন। আপনার নিবন্ধন অনুমোদিত হলে পোর্টালের উপরের ডান দিকে সাইন ইন ক্লিক করে লগ ইন করুন। রেজিস্ট্রেশনের সময় আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করুন। 6 নম্বরে বলা হয়েছে আবেদনপত্র পূরণ করুন। লগ ইন করার পরে আপনি আবেদনপত্রটি দেখতে পাবেন। এটি সাবধানে পূরণ করতে আপনার সময় নিন। উল্লেখিত প্রয়োজনীয় নথি আপলোড করতে ভুলবেন না। 7 নম্বরে বলা হয়েছে আপনার আবেদন জমা দিন। আপনার বিশদ এবং নথিগুলি দুবার চেক করার পর সাবমিট ক্লিক করুন। তারপর আপনার আবেদন প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে। আবেদন সম্পূর্ণ হবার পর আপডেটের জন্য আপনার SMS বা ইমেলে চোখ রাখুন। আপনি আপনার আবেদনের অগ্রগতি এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তি পাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফসল বীমা যোজনার ব্যাপারে। তো আপনার যদি জমি থেকে থাকে তাহলে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তো কেমন করে পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।